চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ইরানকে ঘিরে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরান আগে থেকেই সতর্ক করে দিয়েছিল তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের বড় অংশ অন্ধকারে ডুবে যাবে। যদিও এখনো সরাসরি সেই ধরনের হামলা হয়নি, তবে যুক্তরাষ্ট্রের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের হামলা জোরদার করেছে। আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে, ফলে সাময়িকভাবে সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জানিয়েছে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরেও হামলা চালানো হয়, যার দায় স্বীকার করে নিয়েছে ইয়েমেন ভিত্তিক একটি গোষ্ঠী। হামলার পর দ্রুত উদ্ধার অভিযান চালানো হয় এবং নিরাপত্তার সাথে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এছাড়াও একটি সন্দেহজনক প্যাকেজ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা আতঙ্ক ছড়ায়। পরে তা নিয়ন্ত্রণে আনা হয় এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকাটি খালি করা হয়। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জনগণকে গুজব এড়িয়ে সরকার সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে, যেখানে একাধিক দেশ সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, বিমানবন্দর ও শিল্প কারখানার উপর আক্রমণ বাড়লে অর্থনীতি প্রভাবের মুখে পড়বে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, বিভ্রান্তি ছড়াতে পারে। সাদিয়া মির্জা, নিউজ 10।